রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, মহান আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর গুজার করছি যে মহান মনিব পবিত্র জুমাবার দিন, পবিত্র জিলকাদ মাসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং জুমার সালাত আদায় করার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। ওই মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে আল্লাহকে খুশি করা, শয়তানকে বেজার করা। এই বিষয়টাই অনেকে বোঝে না, কথা ঠিক কিনা? এই জন্য সব সময় আল্লাহকে রাজি খুশি রাখতে পারলে দুনিয়ার সকল কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের হাতে তুলে দিবেন। এটা আল্লাহর ওয়াদা, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে পড়ছি আমিন। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, বিশ্ব সভার সভাপতি, সৃষ্টির প্রবল আকর্ষণ, নবীনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা নবী রহমাতুল লিল আলামিনের উপর সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের জুমার খুতবা, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, একটি সাবজেক্টের উপর আমরা কথা বলে থাকি এবং জুমা আমাদেরকে দিকনির্দেশনা দেয় আমরা আমাদের জীবন কিভাবে ইসলামের পথে পরিচালনা করব, কিভাবে ইসলামী সমাজ মেনটেন করব, কিভাবে ইসলামী জীবন মেনটেন করব। সব কিছু প্রতিটা জুমার মিম্বর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কারণ কুরআনুল কারিমে একটা ফাতুয়া আছে। ফতুয়াটি হলো এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন দুইটা কাজ করার জন্য। একটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর একটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। আজকে এমন একটি সিচুয়েশনে আমরা আছি, আমাদের সমাজে যে যত বেশি সতের কথা বলবে তার তত বেশি শত্রু। যে যত বেশি ভালো মানুষ সমাজের মধ্যে, যত ইনসাফপূর্ণ মানুষ, যত ন্যায় কাজ করতে যাবে তার চতুর্পাশে তত বেশি শত্রু দাঁড়াবে, কথা ঠিক কিনা? এজন্য ভালো মানুষগুলো আজকে সমাজের ভালো কাজ থেকে পলায়ন করা শুরু করতে লেগেছে। ভালো মানুষগুলো সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু কোরআন বলছে যে সৎ কাজের আদেশ হলো এমন একটা ফতোয়া
জানাজার নামাজ যেমন ফরজে কাফায়া, এই পাড়ার মধ্যে, এই মহল্লার মধ্যে একটা মানুষ ইন্তেকাল করলে একজন ব্যক্তি যদি ওই জানাজার মধ্যে অ্যাটেন্ড করে বা কয়েকজন ব্যক্তি যদি অ্যাটেন্ড করে এই পাড়ার মহল্লার হক আদায় হয়ে যায়, ঠিক সেম সৎ কাজের আদেশ এই পাড়া, এই মহল্লার মধ্যে কেউ না কেউ দিতে হবে, না হয় ফরজে কাফায়া তরফের গুনাহ প্রত্যেক সমাজের মানুষের মধ্যে প্রত্যাবর্তন করবে। আমি চিন্তা করলাম আমাদের সমাজে সৎ কাজের আদেশ এখন হয় না, কারণ গত কিছুদিন আগেও সত্যের পক্ষে কথা বললে জেলখানায় যেতে হতো, ঠিক কিনা? বহু আলেম মামলার শিকার হয়েছে, বহু ভালো মানুষ সর্দার মাতবর, বহু মানুষ দেখা যাচ্ছে জেল জুলুম এবং বিভিন্ন নেতাদের আক্রমণের শিকার হয়েছে, কথা ঠিক কিনা? এজন্য ভালো মানুষগুলো, দাড়িওয়ালা মানুষগুলো, টুপিওয়ালা মানুষগুলো, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষগুলো সৎ কাজের আদেশ দিতে চাইতো না, কারণ সৎ কাজের আদেশ দিতে গেলেই একটা বিপদ আসতো তার উপরে। কিন্তু এই সৎ কাজের আদেশ যদি কেউ না দেয় সমাজের মধ্যে, সবাই গুনাহগার হবে। চিন্তা করলাম অন্তত পক্ষে মসজিদের জুমার বয়ানে হুজুর বড় হোক ছোট হোক, অন্তত পক্ষে হুজুর কোরআন কারীম থেকে দুই একটা সৎ কথা বলে এই সমাজকে পাপ থেকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন, কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, এই জুমার বয়ান আমাদেরকে এমনভাবে তৈরি করবে, আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ধর্মের যেই সৌন্দর্য সব কিছু যেন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে করছি আমিন। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। যেহেতু আপনারা জানেন আমি তাফসিরের উপর তাফসির নিয়ে লেখাপড়া করেছি, সেজন্য আমি এই তাফসিরের আকারে কথা বলতে বেশি পছন্দ করি এবং এটা আমার কাছে অনেকটা সহজ হয়, সেজন্য আমি এই তাফসিরের ওপরে আলোচনা করি। তা আসুন আমরা আজকে কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরাটার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটা আমরা সবাই মোটামুটি পারি, কিন্তু এই সূরার অর্থ জিজ্ঞাসা করলে দেখা যাবে আমরা অনেকেই জানি না। শানে নজুল সম্পর্কে আমরা জানি না, এই সূরার শিক্ষা সম্পর্কে আমরা জানি না। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মুজিজা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই মুজিজা যখন নাজিল হয়েছে স্বয়ং কিছু সাহাবা কিংবা কিছু মানুষ এটা সরাসরি শুনতে পেয়েছে এবং দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। রব্বুল আলামিন এই সূরা ফিলের নামকরণ করা হয়েছে। এই সূরাতুল ফিলের প্রথম আয়াতের একটি অক্ষর, একটি শব্দ থেকে। শব্দটি হলো আল ফিল। ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি। ফিল শব্দের অর্থ কি? জামানার কাজ্জাব মুসাইলামা ভণ্ড নবী, যখন সে তার নিজেকে ভণ্ড নবী হিসাবে দাবি করেছে, লোকেরা জিজ্ঞাসা করেছে, তুমি যে নবী দাবি করলা, তুমি যে নবী দাবি করো, আমাদের যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে, তোমার উপরে কি কোনো কোরআনুল কারীমের কোনো সূরা নাজিল হয়েছে নাকি? মুসাইলামা বলে, হ্যাঁ, আমার উপরও কোরআনুল কারীমের সূরা নাজিল হয়েছে। কয় কোন সূরা? ওইটা ফিল। কয় পড়ো। কয় আল ফিল মাল ফিল। নাউজুবিল্লাহ। কয় জানো হাতি কি? হাতি হচ্ছে লম্বা সুর বিশিষ্ট একটি প্রাণী, তার বাপের মাথা, কথা ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে সূরা ফিলে হাতির ব্যাপারে কি সুন্দর কথা বলেছে। রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন,
পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমার রব কেমন আচরণ করেছে হস্তি বাহিনীদের সঙ্গে। তোমার রবের আচরণটা কেমন ছিল? তোমার রব তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে তোমরা কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে প্রশ্ন করলেন। তাফসীর যদি জানতে হয় সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াতের অর্থ জানতে হবে, এরপরে এই আয়াতের শানে নুজুল জানতে হবে, কখন এই আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন। আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে, হস্তি বাহিনীর ঘটনাটা কেমন ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কিছু পূর্ব সময় ইয়ামেনের রাজধানী সানা একজন বাদশা ছিল, তার নাম ছিল আব্রাহা। তিনি সেখানকার গভর্নর ছিল, তার সম্রাট ছিল তৎকালীন সময় ইউথুফিয়ার সম্রাট বাদশা নাজ্জাশী। সে স্বায়ত্তশাসিত একটা এলাকা, গভর্নর ছিল আব্রাহা। সেখানে যে বিরাট ক্ষমতার অধিকারী হলো, ক্ষমতার অধিকারী হয়ে সে জেলাস হয়ে গেল, হিংসাক্ত হয়ে গেল। কি হিংসাক্ত হলো? সে হিংসাক্ত হলো সৌদি আরব মক্কাতুল মুকাররমা ইয়ামিনের একটা অংশ। কিন্তু দেখা যাচ্ছে বিশ্বের মানুষ ওই কুরাইশদেরকে সম্মান করতেছে এবং বাইতুল্লাহকে সম্মান করে সেখানে হজ পালন করে। সে চিন্তা করলেন, আমি যেহেতু গভর্নর, আমি থাকি ইয়ামিনের রাজধানী সানাতে, এই সানার মধ্যে আমি এমন একটি গির্জা নির্মাণ করব, এমন একটি কাবা নির্মাণ করব, এখন থেকে ওই মক্কাতুল মুকাররমার কাবাতে আর মানুষ যাবে না। হজ করার জন্য ইয়ামিনের রাজধানী সানাতে আমি যেই গির্জা নির্মাণ করব, এখানেই মানুষগুলো হজের জন্য আসবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তার একটা পরিকল্পনা, একটা চিন্তা চেতনা সে লালন পালন করে সে একটা গির্জা সেখানে নির্মাণ করলেন। এমন উঁচু গির্জা নির্মাণ করলেন, তৎকালীন সময় আরবের লোকেরা টুপি মাথার দিত। ওই গির্জার আগার দিকে উপরের দিকে তাকাইলে মাথার টুপি পরে যেত, এমন একটি গির্জা সে সেখানে নির্মাণ করলেন। কি জন্য? তার ক্ষমতার দাপট, এবং সে সেখানের গভর্নর, মক্কা তার অংশ বিশেষ, সেজন্য সে জেলাস হয়ে হিংসাক্ত হয়ে সে সেখানে একটি গির্জা নির্ণয় করলেন যে হজের কার্যক্রম এখানে হবে। তার চিন্তাটা কি সঠিক নাকি ভুল? আমার বন্ধুরা, আজকেও পৃথিবীর শাসক গোষ্ঠীরা এমন ভুলটাই করে। মুসলিমদেরকে পৃথিবীর মধ্যে বাঁচতে দেবে না, মুসলিমরা পৃথিবীর মধ্যে ক্ষমতাধর হতে পারবে না, ইসলামী রাজ কায়েম করতে দিবে না, কোরআনের শাসন কায়েম করতে দেবে না। যদি কোরআনের শাসন কায়েম করে তাহলে দলে দলে মানুষগুলো ইসলামের ছায়া তলে আসবে, তাদের ধর্মের প্রতি ভাটা পড়ে যাবে, তাদের ধর্ম থেকে মানুষ ছুটে যাবে। এজন্য হিংসাত্মক হয়ে পৃথিবীর মধ্যে যত অমুসলিম আছে চতুর্পাশ থেকে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত আক্রমণ করবে। এটা সুন্নাহ। নবীদেরকে আক্রমণ করা হয়েছে, মুমিনদেরকে আক্রমণ করা হবে। আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষ হচ্ছে 120 কোটি। এই 120 কোটি মানুষের বসবাস হচ্ছে শুধু ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের অনুসারে মানুষ হচ্ছে 190 কোটি। 190 কোটি মানুষের বসবাস হচ্ছে 56 থেকে 57টা মুসলিম দেশে। বড় আফসোসের বিষয়, বড় অবাক করা কাণ্ড হয়। আজকে ভারত পাকিস্তানের উপর তাদের দেশে রাষ্ট্রের ভিতরে একটি হামলা হয়েছে। কে করেছে এটার কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় নাই, ব্যাখ্যা পাওয়া যায় নাই। গোয়েন্দা তৎপরতার মধ্যে কোনো রেজাল্ট উঠে আসে নাই। অনুমান করে
আন্দাজ করে পাকিস্তানের উপর দোষ চাপায়া বিশ্ববাসীকে জঙ্গি সন্ত্রাসী তকমা দিয়া সরাসরি মুসলিম একটি দেশের মধ্যে, শুধু মুসলিম দেশের মধ্যে না, তাও আবার মুসলিম দেশের মসজিদগুলো লক্ষ্য করে করে বোমা ফেলে। কথা ঠিক কিনা? কত অবাক করা বিষয়! মুসলমানদেরকে কত ঘৃণা করে তারা। মুসলমানদের ইবাদতের স্থান মসজিদ, যেই মসজিদের সঙ্গে মুমিনের হৃদয়ের সম্পর্ক, ওই মসজিদে যদি বোমা পড়ে পৃথিবীর কোনো মুসলমান এটা মেনে নিবে না, এটা বরদাস্ত করবে না। এটা নিন্দনীয় কাজ, এটা খুবই অপছন্দনীয় কাজ, এটা হারাম কাজ, এটা কোনো মুসলমান মেনে নেবে না। কথা কোন ঠিক কিনা? অথচ মুসলমানদের মসজিদ বাংলো এবং মসজিদে যারা থাকে, মাদ্রাসায় যারা পড়ে, তাদেরকে বলা হয় তারা জঙ্গিবাদী, তারা সন্ত্রাসীবাদী। অথচ মুসলমান তাদেরকে আক্রমণ করে নাই, কোনো রকমের কোনো কিছু করে নাই। আক্রমণ করতে যাওয়ার সময় তাদেরকে এমন প্রতিহত করেছে, যা যা নিয়ে ঢুকছে সব কিছু রাইখা দিছে। কথা কোন ঠিক কিনা? এবার মুসলমান এমন আক্রমণ করা শুরু করছে, এক আক্রমণে জয় শ্রীরাম স্লোগান বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান কখনো নিজ থেকে মুসলমান যুদ্ধে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না। যখন আপনার উপরে ঝগড়া এসে যাবে তখন মুসলমান কখনো ছাড়ে। আজকে ভারত পাকিস্তান যে যুদ্ধের আভাস, আমাদের বাংলাদেশে একজন জিন্দা ওলি আছে, একজন আলেম, জনাব মুফতি কাজী ইব্রাহিম। তিনি 20 সালের বক্তব্যের মধ্যে বলেছেন, গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে আছে। হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আগামী 2025 সালে একটি পারমাণবিক যুদ্ধ এবং ভয়ঙ্কর একটি যুদ্ধ লেগে যেতে পারে। যেভাবে সেই বক্তব্যটা দিয়েছে ঠিক হুবাহু আজকে বাস্তব প্রমাণে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানে এক মহাযুদ্ধে লেগে গিয়েছে। এই যুদ্ধ বড় ভয়ঙ্কর সমীকরণ। এই যুদ্ধের মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম ফায়সালা হবে। মুসলমানদের মধ্যে এই যুদ্ধে 3টা দল হয়ে যাবে। কয়টা দল হবে? 3টা দল হয়ে যাবে। একটা দল মুসলমানদের মধ্য থেকে পলায়ন করবে, আরেকটা দল মুসলমানদের মধ্য থেকে যুদ্ধে যাবে, আরেকটা দল শাহাদাত বরণ করবে। আল্লাহর নবী বলেন, প্রাথমিক অবস্থায় যে 2টা দল হবে, একটা দল যারা গাজওয়াতুল হিন্দ মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবে, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে এবং এই যুদ্ধের মধ্যে মুসলমান বিজয় হবে। তবে বড় পরিতাপের বিষয় হচ্ছে, বড় লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি এই গাজওয়াতুল হিন্দ হয়, এই যুদ্ধ যদি লেগে যায়, সব থেকে বেশি মুসলমান নিহত হবে এবং 1-2 মুসলমান না। হাদিস শরীফে আসছে মুসলমানদের সারা বিশ্বে মুসলমান আছে 190 কোটি, এর মধ্যে 3/1 মুসলমান শাহাদাত বরণ করবে এবং 1 মুসলমান গাজী হবে আর আরেক ভাগ মুসলমান ওই মুনাফিকি হালাতে পলায়ন করবে। কত ভয়ঙ্কর সমীকরণ! এবং মুসলমানদের বেশি সংখ্যক মানুষ কিন্তু এশিয়াতে বসবাস করে। এশিয়ার মধ্যে মুসলমান বসবাস করে 25%। কয় পার্সেন্ট? এশিয়ার মধ্যে মুসলমান সব থেকে বেশি বসবাস করে। তো সুতরাং এই যুদ্ধ আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদের উপরে যুদ্ধ এসে পড়বে। কারণ আল মুসলিমুনা কাজাসাদুন ওয়াহিদ, আমরা ভাগ করে ভারত আর পাকিস্তান দিয়ে ভাগ হবে ঈমান দিয়ে। মুসলমানদের ভাগ হবে কি দিয়ে? ঈমান দিয়ে, ধর্ম দিয়ে। রাষ্ট্রীয়ভাবে ভাগ হবে না, কারণ রাষ্ট্র আমাকে জান্নাত পৌঁছাবে না, মানবতা সেকুলারিজম আমাকে জান্নাত পৌঁছাবে না। জান্নাত পৌঁছাবে আমাকে ইসলাম। আর এই পৃথিবীতে আমরা এসেছি
ইসলামের উপর থেকে আল্লাহ অপুরন্ত নেয়ামতে ভরা জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? তো সুতরাং এই যুদ্ধতে ভারতপন্থী পাকিস্তানপন্থী হওয়ার সুযোগ নাই। এই যুদ্ধ একটা পন্থী হবে যে ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন হাদিসের বাহিরে যাওয়ার মুসলমানদের কোনো সুযোগ নাই। আর কোরআন হাদিসের বাহিরে গেলে ঈমান থাকবে না যাবে? এখন ঈমান রাখবেন না ঈমান হারাবেন? অবশ্যই ঈমান রাখতে হবে। কথা ঠিক কিনা? তো সুতরাং এই বিষয়ে খুশি হওয়া বা আনন্দিত হওয়ার কোনো সুযোগ নাই। কোন দেশ কয়টা বোমা মারলো এটার ভবিষ্যৎবাণী দেখার দরকার নাই। ভবিষ্যৎবাণী দেখা দরকার এটাই আখিরি জামানা গাজওয়াতুল হিন্দ হয়ে, ইমাম মাহাদি হয়ে, ঈসা আলাইহিস সালাম হয়ে পৃথিবী কিয়ামতের দিকে দ্বারপ্রান্ত হচ্ছে। পৃথিবী কিসের দিকে দ্বারপ্রান্তে যাচ্ছে? কিয়ামতের দিকে যাচ্ছে। আর আমাদের যেহেতু জন্ম হয়েছে এই পৃথিবী থেকে আমরা ফায়সালা নিতে হবে যে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আমার কর্ম, আমার ধর্ম আমাকে ফায়সালা দিবে আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। কথা ঠিক কিনা? এজন্য ক্ষমতার বাহাদুরি করে ওই আব্রাহা বাদশার মতো বিশাল গির্জা বানিয়ে ফেললেই হবে না। আমার বন্ধুরা, বাদশা আব্রাহা যখন গির্জা বানালেন, তৎকালীন সময়ে কুরাইশদের মধ্যে খুব মনের মধ্যে একটা খারাপ লাগা শুরু হয়ে গেল। হাজার হাজার বছর ধরে এই মক্কাতুল মুকাররমায়, এই কাবার মধ্যে হাজী সাহেবানরা এসে হজ করে। তৎকালীন সময় হজের ব্যবস্থা ছিল, কিন্তু এখনকার হজের ব্যবস্থা তৎকালীন সময়ের হজের ব্যবস্থা একরকম ছিল না। বর্তমানে আমরা হজের কিছু নিয়ম নির্ধারণ অনুসারে আমরা হজ করে থাকি, আমরা সবাই জানি। কিন্তু তৎকালীন সময় তারা এমন ভাবে হজ করতো, ওই কাবাকে তাওয়াফ করতো। তাওয়াফ করার সময় তারা চিন্তা করতেন যে যেহেতু আল্লাহর কাছে আসছি, জামা কাপড়ের দরকার নাই, আল্লাহর আর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই, উলঙ্গ অবস্থায় মাথা ফে তাওয়াফ করতে পারেন, নাউজুবিল্লাহ। আবার মক্কার যারা কুরাইশ ছিল, কুরাইশরা দাবি করতো আমরা তো হারাম জায়গার মধ্যে অবস্থান করছি, আমরা তো সম্মানিত, আমরা হারাম জায়গা থেকে বাইরে হওয়ার দরকার নাই। অর্থাৎ তারা মিনা মুজদালিফা মাতাফে তাওয়াফের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু তারা আরাফার ময়দানে যায় না। কারণ আরাফার ময়দানটা আজনবীদের জন্য, অর্থাৎ ফরেন কান্ট্রি থেকে যে মানুষ আসবে তারা সেখানে যাবে। তারা ওই আরাফার ময়দানকে বিকৃত করে মাইনাস করে রাখত। হারামের যে বিষয়টা, এটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে বোঝাচ্ছি। এক নম্বরে হারামের স্থান হলো মসজিদুল হারাম, যে জায়গার মধ্যে গাছের পাতা ছিঁড়া যায় না, মানুষকে আঘাত করতে পারে না, মশামাছি মারা যায় না, ইঁদুর মারা যায় না, অর্থাৎ জীব হত্যা করা না যায়। মসজিদুল হারাম, এই হারাম ততটুক পরিমাণ, মসজিদের চত্বরটা যতটুকু পরিমাণ, এটাকে বলা হয় মসজিদুল হারামের এরিয়া। এরপরও কিছু হারামের জায়গা আছে। এরপরে হারামের জায়গা হলো মক্কাতুল মুকাররমায় ঢুকার সময় জেদ্দা থেকে একটা কুরআনুল কারিমের একটা গেট দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ওই মসজিদুল হারামের এরিয়ার পর থেকে ওই গেট পর্যন্ত হারাম এরিয়া, অর্থাৎ এখানে কোনো নন মুসলিম ঢুকতে পারবে না। সেখানে লেখাই আছে এখানে নন মুসলিম নট অ্যালাউড, অনলি ওয়ান মুসলিম। আর সবচেয়ে মক্কাতুল মুকাররমার হারাম এরিয়া হলো মসজিদে আয়েশা, তানিম মসজিদে আয়েশা। এজন্য দেখবেন মক্কার যারা স্থানীয় তারা মসজিদে আয়েশা থেকে, তারা সেখান থেকে হেরাম পরে উমরা কিংবা হজের নিয়ত করে আসে। কথা ঠিক কিনা? এরপরে আরেকটা বেড়া আছে, আরেকটা জায়গা আছে মক্কাতুল মুকাররমা নিয়ে। হারামের পরে আবার কিছু আংশিক জায়গা হচ্ছে হেল মানে হালাল। হালালের পরে আরেকটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মিকাত। জায়গাটার নাম কি? মিকাত। আপনি যখন বাহিরের দেশ থেকে হজ করতে যাবেন তখন আপনি মিকাত
মিকাতে গিয়ে আপনার ইহরাম পরবেন, হজের নিয়ত করবেন, করে আপনি সরাসরি আপনি উমরা কিংবা হজের জন্য প্রস্তুত হয়ে যাবেন। তা আমাদের বাংলাদেশ থেকে জেদ্দায় ফ্ল্যাট হওয়ার কারণে জেদ্দা শহরটাও কিন্তু এই মিকাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ হেলের অন্তর্ভুক্ত। এজন্য আমরা এহরাম পরে নেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কথা ঠিক কিনা? যদি কেউ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যদি এহরাম না পড়তে পারে, ওই যে আকাশের মধ্যে বিমান যখন মিকাত ক্রস করে এর কিছুক্ষণ আগে পাইলট ঘোষণা দেয় কিছুক্ষণ পূর্বে মধ্যে আমরা মিকাত ক্রস করব, বিমানের মধ্যে হলো আপনি ইহরাম পরে নিতে হবে যদি আপনার হজ কিংবা উমরার নিয়ত থাকে। এটা হলো মক্কাতুল মুকাররমার একটা এরিয়া। এটা হচ্ছে মক্কাতুল মুকাররমার মসজাদা। মক্কাতুল মুকাররমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীতে যে ঢুকবে তার যদি নিম্নস্তরের ঈমানও থাকে সেই ঈমানের স্বাদ পাবে এবং তার নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আব্রাহা বাদশাহ যখন তিনি গির্জা বানালেন, মক্কার কুরাইশদের মধ্যে কিছু যুবক চিন্তা করলেন না না না, তাকে এটা করতে দেয়া হবে না। তারাও ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হয়ে দুইজন যুবক ওই ইয়ামিনের রাজধানী সানাতে চলে গেলেন। সেখানে রাতের বেলা প্রহরীকে ফাঁকি দিয়ে সেখানে তারা ওই গির্জার যে অংশটুকু আছে সেখানে তারা প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করে তারা পায়খানা করলেন, করে একদম নোংরা করে দিলেন। সকালবেলা বাদশা আব্রাহার কাছে খবর গেল, বাদশা আপনি যে গির্জা বানিয়েছেন হজ করার জন্য, এটার মধ্যে তো নাপাকি করা হয়েছে, টয়লেট করে নষ্ট করে দেওয়া হয়েছে। বাদশা গোয়েন্দা বিভাগদেরকে ডাকা হলো, বলল কে করতে পারে এই কাজ। গোয়েন্দা বিভাগের একটা রিপোর্ট আসলো, গতকাল রাতে আরবের দুইটা যুবক দেখা গিয়েছে, সম্ভবত এই দুই যুবক এই কাজ করেছে। বাদশা বললেন ঠিক আছে, যেহেতু আরবের কুরাইশদের মধ্য থেকে এই কাজ করা হয়েছে, ওই আরবের কাবাকে আমি রাখবো না, ওই কাবাকে আমি শেষ করে দেব। বিশাল হস্তি বাহিনী নিয়ে বড় বড় হাতি নিয়ে এবং সৈন্য বাহিনী নিয়ে তিনি অগ্রসর হলেন কাবার দিকে, কাবাকে ধ্বংস করে দিবে। কাবার কাছাকাছি গিয়ে আব্দুল মুত্তালিবকে পেয়ে গেলেন, আব্দুল মুত্তালিবের উটগুলো পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের উটগুলো বন্দি করে ফেললেন, উটগুলোকে আটক করে ফেললেন, তার নিজের আয়ত্তে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলে, রে আব্রাহা বাদশা, আমার সাথে তোমার কোনো শত্রুতা নাই, আমার সাথে তোমার কোনো সংঘর্ষ নাই, তুমি আমার উটগুলো দিয়ে দাও, আমার উটগুলো আমার বড় দরকার। আব্রাহা বলে, তোমার কাবা ভেঙ্গে দেব, তুমি এটার খাদেম, তোমার কোনো চিন্তা নাই। কয় না, কয় কেন? ওই কাবার মালিক আমি না, ওই কাবার মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ কাবার মালিক, ওই আল্লাহই কাবাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হস্তি বাহিনীর লোকেরা যে কায়দা করেছিল, আমি কি তাদের চক্রান্ত ধূলিসাৎ করে দেই নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক জাতীয় যাকে তায়ের মানে পাখি, কিন্তু আমাদের দেশে ভুল কমে বলে থাকে আবাবিল পাখি। কথাটা নয়, আবাবিল শব্দের অর্থ হচ্ছে যাকে, অর্থাৎ একটার পিছনে একটা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাখি প্রেরণ করলেন। ওই পাখিগুলোর মুখে ছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে কাশফের মধ্যে এই কথাটা এসেছে,
পোড়া মাটির পাথর, যেটাকে আমরা বলি কঙ্কর, ওই কঙ্কর ছিল পাখিদের মুখে, পাখিদের পায়ে। আল্লাহ রব্বুল আলামিন ওই যাকে যাকে পাখিগুলো পাঠাইয়া ওই পাখিগুলোর মুখ এবং পা থেকে কঙ্করগুলো নিক্ষেপ করতে লাগলেন হস্তি বাহিনীদের উপর। তাফসীর কারকগণরা, মুফাসসির কারামগণরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। দুইটা বিষয় ওই লোকদের মধ্যে দেখা গিয়েছে। এক নাম্বার হলো ওই কঙ্করগুলো, ওই কংক্রিটগুলো যে মানুষের উপরে পড়েছে কিংবা হাতির উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে ওই মানুষের গায়ের মাংসগুলো ফেটে গিয়েছে এবং ছেঁচড়ে গিয়েছে, মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে। আবার আরেক জায়গায় বর্ণনা এসেছে যেখানে ওই পাথরটি পড়েছে, কংক্রিটটি পড়েছে, বসন্ত রোগদের মতো বসন্ত রোগ তার গায়ে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তার ঘাগুলো পচে পচে ওই তৎকালীন সময় আরবের মধ্যে বসন্ত রোগ সর্বপ্রথম দেখা গিয়েছে। আরবের লোকেরা বিভিন্ন উঁচু উঁচু পাহাড় থেকে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, ও আব্রাহা, ইলা জেইলা উপাসনা ভাঙ্গার জন্য তুমি এসেছো, ওই মালিক আজকে তোমাদেরকে ধরেছে রে, খবরদার খবরদার, আজকে বাছার কোনো খবর নাই। যেখানে পাথরগুলো পড়ে লাশ হয়ে যাচ্ছে সৈন্যবাহিনীগুলো, হাতিগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, আব্রাহা সব কিছু ছেড়ে দৌড়ায়া পলায়নের রাস্তা খুঁজলেন। পলাইতে পলাইতে তিনিও চলে আসলেন তার অবস্থানে। তাফসীর কারকগণ বলেন আব্রাহার উপরও পাথর পড়েছে, আব্রাহার বুকটা ছিঁড়ে ফেটে তার কলিজাটা বাহির হয়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। আল্লাহর আযাব এত কঠিন, তার মিহিম বিহজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আমাদের দেশে গরু যখন ঘাস খায়, কি খায় দেখবেন, কিছু কিছু গরু আছে শক্ত ঘাস হওয়ার কারণে ঘাসগুলারে গিলা খায় না, এগুলারে সিবাইয়া এগুলারে একটা জায়গায় কুরুস করে ফালায় রাখে, ঠিক না? তাফসীর বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে পাখি প্রেরণ করে, যাকে যাকে পাখি প্রেরণ করে তাদের ঠোঁটে তাদের পায়ে যে কংক্রিটগুলো দিয়েছিলেন, এই কংক্রিটগুলো এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ানক ছিল, এত কঠিন ধাতু ছিল, যেখানেই যেই মানুষের উপরে পড়ছে ওই মানুষগুলা মাংসগুলো এমন হয়ে গেছে, মনে হয়েছে কোনো কিছু তাদেরকে কামড়াইয়া চিবাইয়া চিবাইয়া তাদের মাংসগুলোকে আলাদা করে একদম লন্ডভন্ড করে দিয়েছে। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কিছুদিন পূর্বে এই ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, নবুয়তে পেলেন, তখনও কিছু আরবের লোক বেঁচে ছিল, সাহাবারার মধ্যে কিছু লোক বেঁচে ছিল যাদের বয়স ছিল 120। আল্লাহর নবী যখন এই সূরা আরববাসীদের কাছে শোনাচ্ছে, স্বয়ং কিছু কিছু মানুষ বলতেছে, ও মুহাম্মদ, তুমি যেই ঘটনা কোরআন থেকে শোনাচ্ছ এই ঘটনা তো আমি নিজ চোখে দেখেছি। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সূরা ফিল যখন নাজিল হলো, আম্মা জান আয়েশা বলে, আমি নিজের চোখে দেখেছি ওই হস্তি বাহিনী যখন কাবাকে ধ্বংস করতে এসেছে, এক একজন এক একভাবে আক্রান্ত হয়েছে। একজন লোক ওই সময় অন্ধ হয়েছিল, হস্তি বাহিনী যুদ্ধের সময় যিনি আক্রান্ত হয়েছিলেন, ওই লোকটিকে আমি কাবার বিভিন্ন জায়গায়, আরবের বিভিন্ন জায়গায় আমি দেখেছি সে ভিক্ষা করতে। আল্লাহু আকবার। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন্ত মুজিজা। আমার বন্ধুরা, সূরা ফিল থেকে তাফসিরে ফাতহুল মাজির মধ্যে 3টি শিক্ষা দেয়া হয়েছে।
আজকের আলোচনার মধ্যে আমি এই তিনটা শিক্ষায় আপনাদেরকে বোঝাচ্ছি। এক নাম্বার শিক্ষা হলো ইতিহাসের নিন্দনীয় বাদশা আব্রাহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। কি জন্য ধ্বংস করেছেন? ধ্বংস করার কারণ ছিল ইসলামের বিপক্ষে কোনো কিছু যে কেউ করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে এমন লানত দিবে, এমন গজব দিবে, সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর সাথে যখন টক্কর দিবে আল্লাহ তাআলা তাকে জমিনের মাটির সাথে মিশাইয়া দিবে। কথা ঠিক কিনা? আজকে বিশ্বের মধ্যে ইসরায়েল আজকে ফিলিস্তিনকে মাটির সাথে মিশাই দিচ্ছে। ওই দিন আর বেশি দূর নয় যেদিন ইসরায়েল নিজেই মাটির সাথে মিশে যাবে। কথা ঠিক কিনা? হাদিস শরীফে এমনও আছে যে গাছ বলবে আমার পিছনে একটা ইহুদি লুকাই আছে, তারে হত্যা করো। পাথরের জবান খুলে যাবে, আমার পিছনে একটা ইহুদি আছে, তাকে হত্যা করো। আজকে মুসলমানদেরকে বিনা অপরাধে বিনা কারণে আজকে মুসলমান নারী শিশুদের লাশ বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে। আজকে মনে হচ্ছে পৃথিবীর মধ্যে মুসলমানকে বাঁচতে দিবে না, এই পৃথিবীটা মুসলমানদের জন্য অনেক ছোট হয়ে আসতেছে, অথচ এই পৃথিবী টিকিয়ে রেখেছেন আল্লাহ মুসলমানদের জন্য। কথা ঠিক কি না? আমাদের মুসলমানদেরও কিছু বদ খাসিয়ত আছে। আমরা নামে মুসলমান, কিন্তু আসলে কাজের মুসলমান আমরা নয়। শুক্রবারে যেভাবে জুমাতে মুসল্লি হয়, ফজরে এইভাবে মুসল্লি পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না। নামাজ যে একটা ইবাদত, মুসলমান থাকতে হলে নামাজ যে ছাড়া যাবে না, এটাই অনেক মুসলমান জানে না। আমাদের সব থেকে বেশি দুর্বলতা বাংলাদেশের মুসলমানদের, এটা হচ্ছে নামাজের ব্যাপারে সবচেয়ে অলসতা। নামাজের ব্যাপারে সব থেকে অলসতা, সব থেকে গাফিলতি, আর সব থেকে গাফিলতি হওয়ার কারণে সব থেকে ইমান দুর্বল আমরা। মারামারির মধ্যে জম অ্যাকশন, কিছু একটা হইলে আশেকে রাসূল দাবি দিয়া জেহাদের তামান্না নিয়ে একবারে সব কিছু সারখার করে ফেলে। এখন জেহাদে যান, আপনি কি মুসলমান না অমুসলিম এটাই তো নির্ণয় হয় না। কারণ কোনো মুসলমান যদি মুসলমানের বিধিবিধানে হুকুম হাকামে না থাকে, যদিও ইমাম আবু হানিফার মতে তাকে কাফের বলা যায় না, কিন্তু অনেক ইমামরা মত দিয়েছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে নামাজ তরফ করলে, কুফরি করলে, বারবার করলে, ওই কুফরিতে যারা লিপ্ত থাকে তাদের ঈমান চলে যায়। কবিরা গুনার মধ্যে যারা লিপ্ত থাকে তাদের ঈমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত না পুনরায় তওবা না করে ঈমান আনে। আজকে দেখা যায় আমাদের মুসলমান সমাজে কয়জন মানুষ, আমরা এখানে যারা এসেছি কয়জন আমরা আজকে ফজরের সালাত পড়েছি, অথচ আজকের বারটা কি বার? জুমা বার। আজকের দিনে অনেকের মৃত্যু হতে পারে, ফজরের সালাত নাই। এমনও মানুষ আছে জুমার খবর নাই, অথচ সূরা জুমার মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। জুমার আজান যখন হয়ে যায়, আল্লাহু আকবার যখন বলা হয়, আল্লাহ বড়, দুনিয়ার সব কিছু বন্ধ, একমাত্র আল্লাহর গোলামির জন্য তোমরা ধাবিত হয়ে যাও। অথচ আজানের জবাব তো দেই না, আজানের যে হুকুম হাকাম এটাও আমরা মানি না। কত আজান কানে আসে যায়, চা দোকানে বসে চা খা, এরকম মুসলমান আছে না নাই? আজ যদি দলাদলির মধ্যে লাগানো যায়, ওরে বাবা, একজন আরেকজন সে কে কত বড় দলের অধিকারী, সুন্নি ওহাবি জামাতি যদি ঠেলাঠেলি লাগে, ওরে বাবা, এক একজনতে এক এক দলের পাওয়ার, অনেক বড় বড় পাওয়ার। কিন্তু দেখা যাইতেছে হাতাইলে দেখা যাইতেছে আমলের ব্যাপারে কোনো আমলই তার ভিতরে নাই। আছে না নাই? তাইলে বোঝা গেল গলাবাজি মুসলমান আমরা, গায়ের জোর দেখানো মুসলমান আমরা, ইবাদত বন্দিগি করার মুসলমান আমরা এখনো হতে পারে। এই জন্য আমাদের কপালে মাইক। এই জন্য আল্লাহ চিন্তা করলেন মুসলমান যেহেতু বানাইছে, এটি তো জান্নাতে ফাটাইতে হইব।
যেহেতু রক্ত দেওয়ার ইচ্ছা এদের বেশি, এজন্য গাজওয়াতুল হিন্দ দিয়ে দেই, 100 কোটি চইলা দাও। এরকমও তো হইতে পারে। মুসলমানদের তো আল্লাহ কোনো না কোনো ভাবে জান্নাতে দিতে হবে, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, জাহান্নামে গেলে সেখানেও হাদিস শরীফে আসছে চিরুনি অভিযান চালাইবে, যে যাররা পরিমাণ ঈমান কার আছে সেখান থেকেও তারে বাহির করে আনবে। তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করা এটাই একটা ভাগ্যের বিষয়, এটাই একটা বড় নিয়ামতের বিষয়। পৃথিবীর মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো আমি আপনি মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি। কিন্তু এই নিয়ামত আমি গুরুত্বই দেই না, এটার দাম আমরা রাখতেই চাই না, এই নিয়ামতকে আমরা মর্যাদা দিতেই চাই না। মনে হয় এই নিয়ামত মনে হয় আমি পাইয়া খুব বেশি অন্যায় হয়ে গেছে, খুব বেশি জুলুম হয়ে গেছে। এজন্য মুসলমানের ঘরে জন্ম হয়ে কালচার ট্রেডিশন অনুসরণ করা মুসলিমদের, কথা ঠিক না? আর অমুসলিম ঈমান নাই কিন্তু ট্রেডিশন ফ্লো যা কিছু আছে সব কিছু মুসলমানের কোরআন থেকে চুরি করে। এই যে আজকে বোমা দেয়, এই সূরা ফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। এই সিজ্জিলের ব্যাখ্যা হচ্ছে এই যে কংক্রিটটা, এটা যে নিক্ষেপ করার কিছু নিয়ম নীতি আছে না নাই, এই নিয়ম নীতি এই সব কিছু এই সূরা ফিল থেকে আজকে এই মিসাইল বলেন, আজকে এই পারমাণবিক বোমা বলেন, যত ধরনের বোমা আছে, আর্টিলারি বলেন, সব কিছু এই কোরআন থেকে নেওয়া। মুসলিমরা গবেষণা করে করে আল্লাহর যত নিয়ামত আছে, আল্লাহর ওহীর যত জ্ঞান আছে, সব জ্ঞান তারা নিয়ে আধুনিকতার সর্বোচ্চ উঁচুতে তারা আছে। আর আমরা মুসলমান কোরআন শরীফ ঘরের মধ্যে যে পড়া রয়েছে, ওই রমজান মাসে যদি হুজুররা বারবার বলে যে কোরআন পড়ার ফজিলত, সেই কারণে যদি 1 পারা 2 পারা, একটা সূরা 2টা সূরা পড়া হয়, কেউ যদি একটা খতম দেয় ভাগ্যক্রমে এরপরে 1 বছর কোরআন শরীফের দ্বারেও নাই, কাছেও নাই, বারেও নাই, কথা ঠিক কিনা? তো মুসলমান পাঠাইছি আল্লাহ পরীক্ষার জন্য, তো পরীক্ষা আপনি কিভাবে দিবেন? পরীক্ষা তো আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণেই, আমরা যেমন পাপ করব, যেমন কাজ করব, তেমন আমাদের আল্লাহর যেটা দেওয়ার এটা আসবে। এটা আপনার জীবনে চিন্তা করেন, আপনি ছোট্ট জীবনে চিন্তা করেন, আপনি নামাজ কালাম আপনার সব কিছু ঠিক থাকার কারণে জীবনের ধারাবাহিকতা একরকম। সবার পাপ সহ্য হয় না, কারো কারো পাপ একটু সময় লাগে, আবার কারো কারো পাপ কিন্তু সঙ্গে সঙ্গেই দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেয়। একটা মিথ্যা কথা বইলা অনেকে এটাকে হজম করতে পারে না, আবার অনেক আছে হাজার হাজার মিথ্যা কথা বইলেও হজম করে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীটা কিয়ামতের ধারপ্রান্তের দিকে চলে যাচ্ছে। আজকে হাদিস কুরআন গবেষণা করলে কি ওয়াজ মুসল্লিদেরকে শোনাবো, কি বুঝাবো? দেখা যাচ্ছে যদি এই হাদিস তো 100% সত্য, ওই মোতাবেক যদি কাজ হয়ে যায়, এটা তো আর একদিনে হবে না, সময় লাগবে, সময়ের ব্যাপার, আস্তে আস্তে আসবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের হায়াতেও এই পৃথিবীর মধ্যে অনেক কিছু দেখে যাওয়ার সম্ভাবনা আছে। করোনা দেখেন নাই? করোনার পরে ভয়াবহ বন্যাগুলো দেখেন না? কত রকমের দুর্যোগ, কত রকমের আযাব গজব আমাদের কাছে আসতেছে। এরপরে বাংলাদেশের ক্ষমতার মধ্যে দেখা যায়, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার আগে বাংলাদেশের লোকগুলা একরকম থাকে, ক্ষমতাটায় বসলে মনে হয় একটা কালসাপ হয়। এটা যত বালা মানুষের বোয়ার, আমার মনে হয় বাইতুল মুকাররমের ইমামরে বোয়ার চাইলো সেও মনে হয় পরিবর্তন হইয়া যাবে, কথা ঠিক কিনা? ক্ষমতার কমিটমেন্ট ছিল জুলাই আন্দোলনে যে সমস্ত সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার, তাদের যে দাবি দাবা এগুলো করবে, কিন্তু দেখা যাচ্ছে এগুলোর তো খবরই নাই। এখন এই জুলাইয়ের মধ্যে যারা কয়েকজন উপদেষ্টার মধ্যে ঢুকছে, এরাও একরকম এই টাকার দিকে চলে যাচ্ছে, এবং যিনি ক্ষমতার প্রধান হিসেবে আসছেন তিনিও কোন দিকে যাচ্ছেন এটাও বোঝা যাচ্ছে না। দেশটাই কোথায় যাবে
এটাই পরিপূর্ণ বোঝা যাচ্ছে না। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশটা অগ্রসর হচ্ছে, কথা ঠিক কিনা? এর মধ্যে দেশের মধ্যে অভ্যন্তরের মধ্যে কিছু কিছু লোক আছে যে ভালো কাজ করে নিয়ে এই সুযোগে সমাজটা দেশটারে পাল্টান যায় এই চিন্তা। আবার কিছু কিছু লোক চিন্তা করে 17 বছর কিছু খাইতেও পারি নাই, ধরতেও পারি নাই, ঘরেও থাকতে পারি নাই, এইবার আর কে ধরে? এবার যা যা করা দরকার এই 17 বছরের প্রতিশোধ নেব। আগে চাঁদা ছিল 10 টাকা, এখন চাঁদা 100 টাকা, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এরপরে এই দেশ কয়েকভাবে মেরুকরণ হচ্ছে। কেউ চায় এই দেশ সৌদি আরব হইয়া যাক, কেউ চায় এই দেশ ভারত হইয়া যাক, কেউ চায় এই দেশ আমেরিকা হইয়া যাক, কথা ঠিক কিনা? তো সৌদি আরবপন্থী যারা, তারা যদি ক্ষমতায় আসে কিছুটা পশ্চিম দিকে নেয়, ভারতপন্থী যারা তারা আবার ক্ষমতায় এসে এটা টাইম না আবার পূর্ব দিকে নিয়ে আসে, কথা ঠিক কিনা? এরপরে মাঝখান থেকে যারা আমেরিকাপন্থী তারা যদি কিছুটা উপরের দিকে উঠায়, টাইম না আবার নিচের দিকে নামায় দেয়। এই কারণে এই দেশের ভবিষ্যৎ উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম, কথা ঠিক কিনা? গত কয়েক সপ্তাহ আগে আমি 3টা দেশ সফর করেছি, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া। এর আগেও আমি অনেকগুলো দেশ সফর করেছি। থাইল্যান্ডে আমার সাথে শায়েখ আহমদুল্লাহ ছিল, আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে। থাইল্যান্ডের ব্যাংককটা এত উন্নত, এত উন্নত, এত আপডেট, তাদের জীবনমান এত উঁচায় চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু একটা পাপের শহর। কিসের শহর? পাপের শহর। মজার বিষয় আপনাদেরকে বলি, দেবিদ্বারের মানুষ রাজি মোহাম্মদ ফখরুদ্দিন নামে একজন এমপি ছিলেন না দেবিদ্বার, আপনারা মুরাদনগর। ওই এমপি, এই যে আওয়ামী লীগের লোকজন মনে করতেছেন দেশের বাহিরে যে খারাপ আছে, না, ধারণা ভুল। আওয়ামী লীগের লোকজন দেশের বাহিরে আরো ভালো আছে। ওইখানে এমন বিশাল রেস্টুরেন্ট দিছে, বাংলাদেশে ব্যবসা করতো বাংলা কারেন্সি, ওইখানে ব্যবসা করে থাইবাদ। যাইয়া দেখি ওই রেস্টুরেন্টের মালিক রাজি মোহাম্মদ ফখরুদ্দিন। পরে আমরা হুজুররা খাবার দাবার খাইলাম, আলহামদুলিল্লাহ। তো এই বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দলমত নির্বিশেষে সেই হুজুরদেরকে একটা সম্মান করে। আমাদের খাবার দাবারের কোনো বিল নেন নাই, কয় খাবার দাবার বস মাফ করে দিচ্ছে, বস দিয়ে দিছে হাদিয়া, তা আমাদেরকে খাবার দাবার ফ্রি করে দিচ্ছে। ওইখানে ভালো ব্যবসা করতেছে। এরপরে ওখান থেকে মালয়েশিয়া গেলাম। মালয়েশিয়া তো আরো উন্নত, স্মার্ট, হাতে ধরার মতো কোনো কিছু নাই। এদের ট্যাক্স টোল যা আছে সব স্মার্ট, কাটে ধরে সাথে সাথে চলে যায়, ট্রাফিক নাই, পুলিশ নাই, কিছু নাই, একদম স্মার্ট। এরপরে কম্বোডিয়া, ওই দেশটার কারেন্সি দুর্বল কিন্তু উন্নত দিক দিয়ে দুর্বল নয়। ওই দেশের কারেন্সি দুর্বল কিন্তু অনেক উন্নত। ওই 3 দেশ ঘোরার পরে আমি চিন্তা করলাম, বাংলাদেশ যেই জায়গায় আমরা আছি, এই দেশ যেহেতু এতদিন পর্যন্ত উন্নতির শিওরে যেতে পারে নাই, উন্নতি করতে পারে নাই, আমার মনে হয় এই দেশ উন্নতি করার সম্ভাবনা খুবই কম। কারণ এই দেশ যারা নেতৃত্ব দেয় আমরার মধ্যেই তো দেই, আর আমরা সবাই বলি বাঙালি খারাপ। তো যেহেতু বাঙালি যাইয়া বসে সেখানে, তাহলে এই দেশের উন্নতির সম্ভাবনা খুবই কম। তো মজার বিষয়, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, কম্বোডিয়া বলেন, এই 3 দেশে বাঙালি আছে, বাঙালি রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার আছে, মসজিদ আছে। ওইসব দেশের মসজিদের কত সুন্দর নিয়মতান্ত্রিকতা, কত সুন্দর। মসজিদে গেলে মনে হয় মসজিদ থেকে বাহির হওয়ার দরকার নাই। মসজিদে আপনার পানির ব্যবস্থা আছে, সফট কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা আছে, জুস টুস এগুলোর ব্যবস্থা আছে, বিস্কিটের ব্যবস্থা আছে, এবং মসজিদের পরিবেশটা চতুর্দিক দিয়ে অন্যরকম, কত সুন্দর। আর আমাদের মসজিদগুলোতে দেখা যাচ্ছে মুসল্লিরা আসলে মুসল্লিরা জোতাই ঠিক মতো থাকে না, পানি থাকবো কিভাবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, উন্নত করতে হবে নিজের মন মানসিকতাকে, নিজেকে ধার্মিক করতে হবে, নিজেকে ভদ্র করতে হবে, নিজেকে নম্র করতে হবে। যেখানেই থাকেন ধৈর্যের কোনো বিকল্প নাই।
ধৈর্য ধরতে হবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ কোনো দল করে না, কিন্তু আল্লাহ একটা দল করে, সেই দলটা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সাথে থাকে। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমি এই শিক্ষাটাই দিতে চাই, ইসলামের উপর আঘাত আসবে, ইসলামকে বিভিন্ন তহমত দিবে, ইসলামকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, ইসলামকে বেনিশ করার চিন্তা হবে, সব কিছু হবে, কিন্তু ইসলামের হেফাজত আল্লাহ নিজেই করবেন এবং ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আর যারা ইসলামের ভিতরে থাকবে তাদের একটা করণীয় হচ্ছে ধৈর্য। করণীয়টা কি? ধৈর্য। তো সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম, অগোছানো একটা আলোচনা। যেহেতু দেশের বাইরে ছিলাম, ওইভাবে স্টাডিও করতে পারি নাই, তো যতটুকু বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি।